ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় শিশু কিশোর নাট্য উৎসবে আজকের দ্বিতীয় নাটকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের দ্বিতীয় নাটক বীর ইশাখা পরিবেশন করছে চাঁদেরহাট চিলড্রেন থিয়েটার, ফরিদপুর। চাঁদেরহাট চিলড্রেন থিয়েটারের কার্যক্রম 1995 সনে শুরু হয়। লুকোচুরি, মানচিত্র, বীর ইশাখা ইত্যাদি দলের উল্লেখযোগ্য নাটক, চিত্রাঙ্কন, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য ইত্যাদি দলের অন্যান্য কার্যক্রম। চাঁদেরহাট চিলড্রেন থিয়েটার, ফরিদপুরের আজকের পরিবেশনা বীর ইশাখা। নাটকটির রচয়িতা ও নির্দেশক ম আহমেদ নিজাম। আসুন আমরা দেখি চাঁদেরহাট চিলড্রেন থিয়েটার, ফরিদপুরের আজকের পরিবেশনা বীর ইশাখা।
শাখারে ঈদে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, সোনার গাঁয়ের মানুষ শোনো, সকলে শোনো, আজ সোনার গাঁয়ে নবান্নের উৎসব। আজ হলদে পরীরা নাচবে, নীল পরীরা গান গাইবে, আর লাল পরীরা শুধু আনন্দ করবে। আজ শুধু আনন্দ আর আনন্দ। কোথায় কোথায় লাল পরীরা, ছুটে এসো। কোথায় কোথায় নীল পরীরা, ছুটে এসো। বিহু বলো
মোগল সম্রাট আকবরের সৈন্য। এই শাখাকে আমরা বন্দি করব, সোনারগাঁকে ধুলার সঙ্গে মিশিয়ে দেব, সোনারগাঁর সকল ধন সম্পদ লুটে নেব। সৈন্যবাহিনী হুঁশিয়ার! বন্ধু, পরম বন্ধু। তোমাদের দুঃখ কষ্টের কথা আমাকে নির্ভয়ে জানাতে পারো। আমি তোমাদের সব কথা জানতে চাই। আপনাদের কারো কিছু বলার থাকলে জমিদারকে বলতে পারেন। প্রিয় জমিদার, মোগলের সৈন্যরা আমাদের সব ধন সম্পদ লুট করে নিয়ে গেছে। ওরা আমাদেরকে নিঃস্ব করে দিয়ে গেছে। জমিদার,
সোনাবাহিনী, হুঁশিয়ার! কোথায় কোথায় সাহসিত জমিদারি শাখা? সাহস থাকে তো যুদ্ধের ময়দানে এসো। সেনাপতি মান সিংহ তোমাকে বন্দী করতে এসেছে। বিশাখা, আজ আর তোমার রক্ষে নেই। সম্রাট আকবর তোমাকে উচিত শিক্ষা দেবে। যুদ্ধবাজ সেনাপতি মানসিংহ, এই যে দেখো তোমার সামনে দণ্ডায়মান জমিদারি শাখা। এই শাখা প্রাণ দেবে, তবে মান দেবে না। সম্রাট আকবরের হুকুম, আমি তোমাকে বন্দী করতে এসেছি। বিশাখা, তুমি তরবারি মাটিতে নামিয়ে আত্মসমর্পণ করো, তা না হলে তোমাকে হত্যা করা হবে। বিশাখা প্রাণের মায়া করে না। সোনার গায়ে আর মাটি আর মানুষের জন্য প্রাণ দেব, তবে মাটির স্বাধীনতা দেব না। তুমি সম্রাটকে জানিয়ে দিও বিশাখা তার অধীনতা স্বীকার করতে জানে না। তবে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি সম্রাট আকবরের দরবারে তোমার রক্ত মাখা মৃতদেহ পৌঁছে দেব, তবে যুদ্ধের ময়দানে ফয়সালা হোক, তাই হোক। সেনাবাহিনী, হুঁশিয়ার! সেনাবাহিনী, হুঁশিয়ার! বিশাখা, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। বিশাখা প্রাণের মায়া করে না, তবে তুমি মরো। আমি এখন ইচ্ছা করলে তোমাকে হত্যা করতে পারি মানসিংহ, কিন্তু নিরস্ত্রকে হত্যা করা মল্লের যুদ্ধের নিয়ম নয়। সেনাপতি, সেনাপতি, হুকুম করুন জমিদার। আপনার সুপারিশ আপনার তরবারি মানসিংহের হাতে তুলে দিন। এসো, আবার যুদ্ধ। যুদ্ধের মাধ্যমে আমাকে বন্দী করা হোক। এসো, আবার যুদ্ধ। না না, আর যুদ্ধ নয়। চাই শান্তি, চাই শান্তি। সত্যি তুমি বীর বাহাদুরি শাখা। তোমার বীরত্ব দেখে আমি হতবাক, তোমার মহানুভবতা দেখে আমি মুগ্ধ। সত্যি তুমি শ্রেষ্ঠ বীর। তুমি আমার শত্রু নও শাখা, তুমি আমার বন্ধু, পরম বন্ধু। তুমি আমার জীবন দান করেছো। আমি দিল্লিতে সম্রাট আকবরের রাজ দরবারে তোমাকে অতিথি করে নিয়ে যেতে চাই। হে বীর বাহাদুরি শাখা, তুমি হবে মোগল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ অতিথি। এসো বন্ধু। জয় হোক জমিদার শাখা, জয় হোক। জয় হোক জমিদারি শাখা, জয় হোক। জমিদারি শাখা, জয় হোক।
ঈশাকে অন্দরমহলের অতিথিশালায় নিয়ে যান। তার জন্য রাজকীয় আপ্যায়নের ব্যবস্থা করুন। সম্রাট আকবরের জয় হোক! সম্রাট আকবরের জয় হোক! সম্রাট আকবরের জয় হোক! সম্রাট আকবরের জয় হোক! এসো বীর শাখা, আমার রাজ দরবারে আসন গ্রহণ করো। আনন্দ কর সবাই, মহারাজকে আনন্দ দাও। আনন্দ কর সবাই, মহারাজকে আনন্দ দাও। কই প্রজাগণ, আনন্দ করো। সালাম সম্রাট বাবরি আকবর। সালাম সালাম সম্রাট বাবরি আকবর, সালাম জানাই আমি, সবাই জানাই আহলান আসসালাম। এই রাজ দরবারে যত জ্ঞানী গুণী, সবার উপরে তুমি রাজার রাজা, বাদশার বাদশাহ। তুমি রাজা, আমি প্রজা, তোমার চরণে দিও ঠাই, দিও পদ ধুলি। রাজা রাজা সবার রাজা, তোমার তুলনা নাই, তোমার তুলনা তুমি। মারহাবা মারহাবা। আকবর আকবর সম্রাট আকবর, আকবরের জয় ধ্বনি। আকবর আকবর সম্রাট আকবর, আকবরের জয় ধ্বনি। আকবর আকবর সম্রাট আকবর, আকবর আকবর সম্রাট আকবর, আকবরের জয় ধ্বনি। 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 সুধীবৃন্দ, আমরা দেখছিলাম ফরিদপুরের চাঁদের হাট চিলড্রেন থিয়েটারের পরিবেশনা একটি ঐতিহাসিক নাটক বীর শাখা। আমার মনে হয় যে আমাদের এই চাঁদের হাটের বন্ধুরা অত্যন্ত দক্ষতার সাথে নাটকটি পরিবেশন করলো। তাদের সংলাপ প্রক্ষেপণ, তাদের মুভমেন্ট, প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক অংশগ্রহণকারী অত্যন্ত স্বতঃস্ফূর্ত অভিনয় করেছে বলে আমার মনে হয়। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আমরা একটু বেশি করে তালি বাজিয়ে ওদেরকে অভিনন্দিত করি। চাঁদের হাটের বন্ধুদেরকে অভিনন্দিত করতে আজকের আমাদের আমন্ত্রিত অতিথি এখানে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, প্রবীণ নাট্য ব্যক্তিত্ব, মঞ্চ এবং টেলিভিশন উভয় মাধ্যমেই সমান পরিচিত এবং সমান শক্তিমান অভিনেতা, নির্দেশক, বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনের একজন অবিচ্ছেদ্য নাট্য ব্যক্তিত্ব জনাব আবুল হায়াত। আমি জনাব আবুল হায়াতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা জনাব আবুল হায়াতের কাছ থেকে
শুভেচ্ছা বক্তব্য শুনবো, কিন্তু তার সাথে আমি বিশেষ করে এই শিশুদের উদ্দেশ্যে তো কিছু বলবেন, এবং তার সাথে শিশু নাট্যকার এবং শিশু নাট্য নির্দেশক তাদের জন্যও কিছু কথা বলবেন অনুরোধ করছি। ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ এবং আজকের ফরিদপুরের চাঁদেরহাট চিলড্রেন থিয়েটারের প্রতিটি কর্মী এবং বিশেষ করে যারা মঞ্চে আপনাদের সামনে তাদের অভিনয় দেখালো, তাদের প্রতিটি ব্যক্তিত্বকে, প্রতিটি শিল্পীকে আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি একটু স্মৃতিচারণ করার লোভ সামলাতে পারছি না, এই জন্যে যে এদেরকে দেখে আমার যেটা মনে পড়ে গেল, আমার জীবনের প্রথম অভিনয় আমি করেছিলাম 10 বছর বয়সে। সেটি আমার নিজে হাতে বানানো মঞ্চে। মায়ের কাছ থেকে শাড়ি চুরি করে নিয়ে এসে, বিছানা থেকে চাদর চুরি করে নিয়ে এসে, বাড়ি থেকে চৌকি বের করে নিয়ে এসে আমরা যে মঞ্চ তৈরি করেছিলাম, সেখানে আমি যে নাটকে প্রথম অভিনয় করেছিলাম জীবনে, সেটা ছিল টিপু সুলতান। সেই টিপু সুলতান নাটকে আমি একটি সাহেবের চরিত্র অভিনয় করেছিলাম, এবং এদেরকে দেখে, এদের এই রাজকীয় পোশাক দেখে আমার সেই কথাটি বারবার মনে হচ্ছিল, এবং তখনও আমার মনে হয় এই ধরনের একটা গোপ আমাকে লাগাতে হয়েছিল খুব সম্ভবত। এবং অত্যন্ত চমৎকার এদের অভিব্যক্তি, প্রতিটি শিল্পীর, প্রতিটি শিশুর আমি আমি মুগ্ধ হয়ে এদের অভিনয় দেখছিলাম। আমার অত্যন্ত ভালো লেগেছে, বিশেষ করে যে এই ধরনের জাতীয় বীর যারা আছে তাদের নিয়ে যে ধরনের নাটক লেখা উচিত আমাদের, এবং এইসব শিশুদের মনের মধ্যে সেই বীরদের কার্যক্রম, তাদের ক্রিয়া, তারা দেশকে কিভাবে ভালোবেসেছিলেন, সেই জিনিসগুলো তুলে আনার জন্যে আমি এই বিশেষ করে এই নাট্যকারকে অভিনন্দন জানাচ্ছি যে এই নাটকটি লিখে তিনি সস্তা কোনো সামাজিক নাটকের ইমোশন দিয়ে বাচ্চাদের মনকে বিষিয়ে দেননি। এই জন্য আমি বিশেষভাবে আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাবো। আর এই ধরনের নাট্য উৎসব বিশেষ করে শিশুদের নিয়ে লুপ্ত বা নতুন কচি প্রতিভাদের খুঁজে বের করার জন্য এই যে নাট্য উৎসব শিল্পকলা একাডেমি এবং পিপলস থিয়েটার যৌথভাবে যে আয়োজনটি করেছেন, এটি মানে অভিনন্দন জানানোর ভাষা আমার জানা নেই। এটি অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের সাথে এদের পার্থক্য এইটুকুই যে আমাদের সময় কেউ আমাদের কোনো রকম গাইডেন্স দেয়নি, আমাদের কেউ অভিনয় সম্পর্কে এতটুকু টিপ দেয়নি যে আমরা কি করছি না করছি, আমাদের নিজের আনন্দেই আমরা মোহিত থাকতাম সব সময়। যে কারণে এদের জানা প্রয়োজন যে একটি বয়স, ধরেন আমার 30 বছর বয়সের আগে পর্যন্ত আমার ধারণা ছিল যে আমি বোধহয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অভিনেতা, এবং সেই ধারণাটি ভাঙতে আমার 30 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, কারণ আমি অভিনয় সম্পর্কে, অভিনয়ের বিজ্ঞান সম্পর্কে, জ্ঞান সম্পর্কে আমি কিছুই জানতাম না। কিন্তু এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আজকের এই শিশুরা এই বয়স থেকে তারা সেই গাইডেন্সটা পাচ্ছে, এবং অভিনয় জিনিসটি কি, এটা যে একটা কত বড় বিজ্ঞান, এটা যে একটা কত বড় সাবজেক্ট, এবং এটা যে একটা কি বিশাল একটা ব্যাপার, তারা এখন থেকে জ্ঞান লাভ করছে। এজন্য আমি এদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং অভিনন্দন জানাচ্ছি পিপলস থিয়েটার এবং শিল্পকলা একাডেমিকে, এবং সেই সঙ্গে দর্শকবৃন্দ, আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণা ছাড়া কোনো জিনিসই কোনোদিন সার্থক হতে পারে না। আপনাদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন। আমি এখন আপনাদের ধন্যবাদ জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ জনাব আবুল হায়াতকে। আমরা তার বক্তব্য থেকে আমরা যারা শিশু নাট্য চর্চার সাথে যুক্ত সবাই অনেক উপকৃত হব বলে আমার বিশ্বাস। আমি জনাব আবুল হায়াতকে এখন অনুরোধ করব আমাদের এই শিশু বন্ধুদের হাতে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য, তাদের হাতে শুভেচ্ছা পত্র তুলে দেওয়ার জন্য। প্রথমে মুনমুন নাহার মৌসুমী, মুনমুন নাহার মৌসুমী, তারপরে শিল্পী সাহা গঙ্গা, শিল্পী সাহা গঙ্গা, হোসনে আরা স্বর্ণা, হোসনে আরা স্বর্ণা, নুসরাত বানু নাবিলা, নুসরাত বানু নাবিলা। তোমার কেমন লাগলো আজকে? খুব ভালো। তুমি দর্শকদের জন্য কিছু বলবে? আমি চাই আমরা এরকম শিশুরা নাটক করব এবং আপনারা দেখে যাবেন। খুব সুন্দর। এরপরে শর্মিষ্ঠা শিপু, শর্মিষ্ঠা শিপু, তারপরে রিভা হোসেন,
কিছু ছবি তুলবে? হ্যাঁ, আমরা সবাই মিলে ছবি তুলবো। রিভা হোসেন, রিভা হোসেন, তাসমিয়া জাহিদ দোলা, তাসমিয়া জাহিদ দোলা, সেনাপতি। তুমি কিছু বলবে? আমার এই নাটকটা করতে অত্যন্ত ভালো লেগেছে এবং আপনারা যে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন এটিও আমার খুব ভালো ভেরি গুড, লেগেছে। ভেরি গুড। একটু মুশকিল হলো যে এরকম সেনাপতি হলে দেশ রক্ষা করা বিপদ আছে। তবে আমার মনে হয় ও বড় হলে নিশ্চয়ই খুব বড় অভিনেত্রী হবে। হ্যাঁ, তাসমিয়া জাহিদ দোলা, তারপরে রাসেল উদ্দিন, রাসেল উদ্দিন, রাসেল উদ্দিনের পরে সবুজ দত্ত, সবুজ দত্ত, তারপরে উজ্জ্বল কুমার আলো, তারপরে সুজন হাওলাদার, সুজন হাওলাদার, লালটু বিশ্বাস, লালটু বিশ্বাস, সবুজ বিশ্বাস এবং রেখারানী সরকার, রেখারানী সরকার। আচ্ছা, ভেরি গুড। ও তবলা বাজিয়েছে। ও পেছনে ছিল। তোমার কি কিছু বলার আছে? তোমার পেছন থেকে। বলো। আমি যখন তবলা বাজাই, আমি এর আগে এরকম কোনো অনুষ্ঠানে বাজাইনি, তবে আমি যখন বাজাইছি আমি খুব টেনশনে ছিলাম, আমি কি পারবো কি পারবো না। না, তুমি পেরেছো। থ্যাংক ইউ। খুব ভালো পেরেছে। এরপরে এই চাঁদেরহাট চিলড্রেন থিয়েটারের পক্ষে উৎসবে অংশগ্রহণ করার জন্য দলীয় সনদপত্র এবং উৎসবের ক্রেস্ট গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি এ দলের কর্মকর্তা শাহাদত হোসেন তিতুকে। শাহাদত হোসেন তিতু। দলের পক্ষে ক্রেস্ট গ্রহণ করলেন শাহাদত হোসেন তিতু। সুধীবৃন্দ, আমাদের সাথে জনাব আবুল হায়াত অনেকক্ষণ সময় দিয়েছেন এবং আমরা আশা করি যে উনি নিজে থেকে চেয়েছেন আরেকদিন আরেকটি দলের নাটক দেখার জন্য। আমরা আশা করি সেদিন ওনাকে পাবো। আর শত ব্যস্ততার মাঝেও আমাদের শিশু বন্ধুদেরকে উৎসাহিত করতে, তার সাথে এই উদ্যোগকে উৎসাহিত করার জন্য সময় দিয়েছেন, তার জন্য আমি শিল্পকলা একাডেমি এবং পিপুলস থিয়েটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই সাথে আমাদের হবিগঞ্জ থেকে যে দলটি এসেছে সেই দলের সুন্দরম, তার প্রেসিডেন্ট নির্মল ভট্টাচার্য রিঙ্কু, তাকে অনুরোধ করব জনাব আবুল হায়াতের হাতে শুভেচ্ছা ফুলের তোড়া তুলে দেওয়ার জন্য। সুন্দরম হবিগঞ্জের প্রেসিডেন্ট নির্মল ভট্টাচার্য রিঙ্কু। একটু জোরে সবাই তালি বাজাই। সবাইকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা দলীয় ছবি তুলব। তার আগে পরবর্তী নাটকের ঘোষণাটা। আমাদের আজকের পরবর্তী নাটক এবং সবশেষ নাটক 7:30 মিনিটে। নাটকের নাম এই সব খেলাধুলা। নাটকটি পরিবেশন করবে সুন্দরম হবিগঞ্জ। আপনাদের পরবর্তী নাটকের আমন্ত্রণ রইল। আমরা সবাই একটু কাছে কাছে চলে এসেছি। জীবন গড়ে তোলার মঞ্চ মোদের তরুণী, সব ফুল ফুটিয়ে যাব সুন্দর হবে তরুণী। মুক্ত জীবন গড়ে তোলার মঞ্চ মোদের